তো গাইজ আমার পিছনে দেখতেই পারতেছেন একটা ডিজে ম্যান আসতেছে নাচতে নাচতে। এই কাজ ধরলাম, ছোট ভাই যেমনি আঙ্গুলটা রাখছে কখন আঙ্গুলটা ভেঙে যায়, সে আরাম করতেছে। আবার একটা নেতা দিতেছে হাত, আবার নাক মুখ চালাইছি। সম্পূর্ণ সাজানো হইতেছে আমাদের ফ্যাক্টরিতে জেনে আমি কাজ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আমাদের এই ব্লগটা খুবই স্পেশাল হতে চলতেছে। আজকের আমাদের এই ব্লগে আপনারা মজার অনেক কাহিনী দেখতে পারবেন, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। আর যারা যারা এখন আমাদের ব্লগে লাইক করেন না, অবশ্যই একটা লাইক করে দেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগটা কেমন হয়েছে ভিডিও দেখার পরে। বাই দ্য ওয়ে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট বি মাইরা দিবেন আগে। তো বেশি দেরি করতেছি না, সম্পূর্ণ ব্লগটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। দেখুন এই জায়গায় অনেকগুলো বেলুন আছে যেগুলো আমরা ফুলায় রাখছি, এখনো জায়গা মতো সেট করা হয় নাই। এগুলোর নাম আমি সঠিক জানি না, বাট আপনারা যদি নাম জানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্যাকেটের ভিতরে রয়েছে আরো ফুলের মতো কি জানি একটি, এটার নাম কইতে পারতাছি না। পরে অনেক প্যাকেটের ভিতরে আরো অনেকগুলো বেলুন রয়েছে যেগুলো আমরা এখনো ফুলাই নেই, বাকি রয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মেইন গেটের ভিতরে একটি গেট, ঠিক আছে, মানে ফ্লোরের ভিতরে। আর এই সম্পূর্ণ সাজানো হইতেছে আমাদের ফ্যাক্টরিতে জেনে আমি কাজ করি। এই জায়গার ভিতরে আছে কিছু ঈদ মোবারকের স্টিকার যেগুলো আমি আমার বন্ধু মিল্লা সাজাইতেছি। সবগুলো লাগানোর পরে মিস্টেক হয়ে গেছে, দুঃখের বিষয়। আবার এগুলো খোলা হইতেছে, খুললে আবার নতুন করে লাগানো হইতেছে। লালটা লাগানো শেষে গাইজ এখন আমরা কালারটা সেট করার চেষ্টা করবো। আমার এবং বন্ধুর হাতে আপনারা দেখতেছেন দুইটা, একটা হলো লাল একটা হলো কালা। কালারটা আমি সেট মিলাইতেছি একটা একটা করে EID এরকম ভাবে। তো এক এক করে মিলানোর পরে আমরা ঈদ মুবারক সম্পূর্ণ লাইন সিরিয়াল করার পরে আবার এর ভিতরে সুতা লাগাইতে হবে। তো গাইজ এক এক করে সব করা এক লগে মিলিয়ে লইলাম ঈদ মুবারক। তো গাইজ আমার পিছনে দেখতেই পারতেছেন একটা ডিজে ম্যান আসতেছে নাচতে নাচতে। তো গাইজ অবশেষে সারা রাত কাজ করার পরে আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হইল। এখন আমরা বাসায় চলে যাবো, আবার গোসল মুসল দিয়ে আবার 9টা পরে থেকে কাম স্টার্ট করতে হইব। নিচে চলে আসলাম। এখন আমরা যার তার বাসায় চলে যাবো, মানে ঘরে চলে যাবো। অনেক কাজ করলাম সারা রাত্রে, এখন আবার 9টা পরে দেখা হইব। গাইজ দেখুন সারা রাত কাজ করার পরে ফ্লোরটা কি সুন্দর করে আমরা সাজাইছি। আমরা ঠিক 9টা পরে আবার এই কাজ ধরলাম। ছোট ভাই যেমনি আঙ্গুলটা রাখছে কখন আঙ্গুলটা ভেঙে যায়। আজকে আমরা এত আনন্দিত কারণ আজকে আমাদের ফ্লোরটা শুট হইব, তার জন্য সবাই একটু বেশি এক্সাইটেড। আর সবাই সবার জায়গা থেকে ফিলিংস নিতেছে, আরাম করতেছে। আবার একটা নেতা দিতেছে হাত, আবার নাক মুখ চালাইছি। আর এদিকে আমাদের আছে ব্রাদার, বড় ভাই, বিল্লাল, বন্ধু, সব কিছু। ভাইয়া সবসময় মানে মোটিফিকেশন দেয়। গাইজ দেখলাম তো, এখন ভিডিও করলাম, ভাইয়া সুন্দর করে একটা হাই দিয়ে দিল। গাইজ পরের দিন গ্রামে আসার পরে আমরা ঈদের নামাজ পড়তে চলে গেলাম। ঈদগাতে অনেক মানুষ, আর এই দিনে যে একটা ওয়েদার আসলে আমাদের খুব জোশ লাগছে, বৃষ্টি বৃষ্টি ভাব। আল্লাহ তাআলার রহমতে আমরা সঠিকভাবে নামাজটা আদায় করতে পারছি। তো নামাজ শেষ করার পরে আমরা আবারও বাসায় চলে যেতেছি, সবাই চলে যেতেছি। তো গাইজ আজকে আমাদের এই ব্লগটা এতটুকু পর্যন্ত। ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই ব্লগে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন ব্লগের কোন পার্টটা বেশি ভালো লাগছে। সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই বলবেন না, এটা আমাদের নতুন চ্যানেল, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের আমার খুব বেশি প্রয়োজন।